আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যাত্রাটা হচ্ছে রাঙামাটি থেকে খাগড়াছড়ি। এই ব্লগটা অনেক দিন আগেই করা হয়েছিল, আমি অনেক ব্যস্ততার কারণে ব্লগটা আপলোড করতে পারিনি, তার কারণে আই এম সো সরি। খাগড়াছড়ি থেকে একটা সিএনজি রিজার্ভ করব। আমরা হচ্ছে 6 জন ছিলাম 2 রাত্রির জন্য। আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল হচ্ছে 6,700 টাকা। তো আপনারা বার্গেটিং করে কম বেশি করেও নিতে পারবেন। যদি মানুষের সংখ্যায় কম হয় তাহলে আপনারা ছোট সিএনজিও নিতে পারেন, কিংবা চাঁদের গাড়িতে করেও যেতে পারেন। আমরা হচ্ছে সিএনজিটাই বাছাই করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করব, দেন হচ্ছে আমরা রওনা দেব। এই হোটেলে আমরা খেয়েছিলাম হচ্ছে হাঁসের মাংস, ডাল, মুরগির মাংস, ভাজি, ভর্তা, এগুলা খাবার মোটামুটি ভালো ছিল। তো আপনারা এই হোটেলে খেতে পারেন। তো এখন আমরা খাগড়াছড়ি থেকে বাগাইহাট জোনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ওইখানে পৌঁছে যাব। বাগাইহাট জোনে পৌঁছে গিয়েছি। আমি যখনই পাহাড়ে ঘুরতে আসি তখন আমি এই দোকানগুলো খুঁজি, কোথায় ডাব পাওয়া যায় বা পাহাড়ি খাবারগুলো পাওয়া যায়। আমার তো এগুলো অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক এনজয় করি এগুলো খেতেও অনেক সুস্বাদু, ফরমালিন মুক্ত একদম। তো আপনারা একটু বার্গেটিং করে নেবেন। এই বাগাইহাট জন্য এরকম অসংখ্য দোকান আছে। তো আমরা একটু বার্গেটিং করে ডাব খেয়েছিলাম, কলাও খেয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই জাম্বুরাটা আমরা নিয়েছিলাম, এটা পাহাড়ি জাম্বুরা। তো এটা হচ্ছে একটু মরিচ দিয়ে মেখে দেবে আমাদের। তো আমরা ট্রাই করে দেখবো আসলে টেস্টটা কেমন। পাচ্ছেন কি লোভনীয় লাগছে এই খাবারটা, আসলে অনেক মজার ছিল। আর সবাই মিলে খেলে তো অনেক আরো বেশি মজা লাগে। তো যাই হোক, আমরা এখন বাগাইহাট জোন থেকে রওনা দিয়ে দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা ভালোভাবে পৌঁছে যাব। তো আমাদের সাথে থাকেন। সাজেক যাওয়ার আগে এই ইসিবি চত্বরে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। একটা ব্রেক বলা চলে, কফি ব্রেক। তো এইখানে হচ্ছে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল সিএনজিতে। তো যার কারণে ভাই আর আলী হচ্ছে বাইকে চলে যাচ্ছিল, আর আমরা 4 জন সিএনজিতে ছিলাম। এই তো আমরা দেখতেই পাচ্ছেন সাজেকে চলে এসেছি। এখন হচ্ছে আমরা সাজেকের মেন ভেতরে যাব, তারপরে হচ্ছে ওখানে একটা হোটেল খুঁজবো। তো আমাদের সাজেক পৌঁছতে বিকাল 4টা বেজে গিয়েছিল, যার কারণে আমরা এখানে একটু বসে এই ভিউটা এনজয় করছিলাম। এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো আজকে রাতের জন্য হচ্ছে আমাদের নর্মাল একটা হোটেল হলেই চলবে, কারণ কালকে সকালবেলা হচ্ছে আমাদের রিসোর্ট বুক করা আছে। তো হচ্ছে আমরা একটা নর্মাল হোটেল 1000-এর মধ্যে বুক করে তারপরে হচ্ছে আমরা এক রাত ছিলাম এখানে।
আর এই তো রাত্রেবেলা আমরা একটু ঘুরছিলাম, একটু কেনাকাটা করছিলাম, এই দোকান থেকে কিছু চকলেট, তারপরে হচ্ছে জুয়েলারি কিনেছিলাম। আর হচ্ছে এইখানে প্রচুর বাঁশের অনেক কিছু পাওয়া যায়, যেমন এই যে আমরা এই গ্লাসটা নিয়েছিলাম, আমাদের নাম, তারপরে ভাইয়ারা সবাই নিয়েছিল এই গ্লাসগুলো, অনেক সুন্দর ছিল, এগুলো বাঁশের তৈরি ছিল, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। সাজেক মানে হচ্ছে আমার কাছে রাত্রেবেলা একটু মন ভরে এনজয় করার সময়, কারণ এই সময়টাতে হচ্ছে সাজেকের সন্ধ্যাবেলা এত জমজমাট সব কিছু, খাবার থেকে শুরু করে আড্ডা সব কিছু অনেক ভালো লাগে আমার। আমরা সেই জন্য এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে চলে গিয়েছিলাম। এখান থেকে হচ্ছে পেয়ারা ভর্তা, আনারস মাখা, তারপর এই যে মোমোস, অনেকগুলো খাবার আমরা এখান থেকে ট্রাই করেছিলাম। আমার কাছে খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যে দেখতে পাচ্ছেন আমরা এই বাঁশের চাটাই ট্রাই করেছিলাম, মাসালা টি বলে এটাকে, তো এটা অনেক মজা ছিল, চারিদিকে ঠান্ডা বাতাস ছিল, তার মধ্যে গরম গরম চা, ভালোই লাগছিল। আমার বড় ভাবির বার্থডে ছিল সেই দিন, তো হচ্ছে আমরা ছোটোখাটো একটা কেক নিয়ে সারপ্রাইজ করার জন্য চলে গিয়েছিলাম তার রুমের সামনে। তো আসলে ওরকম বড় কোনো কেক ওই দিন পাইনি, যার কারণে আমরা বড় কোনো কেক দিয়ে সেলিব্রেশন করতে পারিনি। তো যাই হোক, আজকে সকালটা এত সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে মেঘগুলো এত সুন্দরভাবে জড়ো হয়ে আছে, যেন মনে হচ্ছিল আমি এখনই ওইখানে ভেসে চলে যাই, মানে টোটালি পুরো মেঘে ঢাকা, মানে ভিউটা এত সুন্দর, উফ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের যে রিসোর্টটা বুক করা ছিল সেটা হচ্ছে 10টার দিকে যেতে হবে, যার কারণে আমাদের হাতে কিছু সময় ছিল। সকালবেলা আমরা লুসাই গ্রামে চলে গিয়েছিলাম, আমরা 100 টাকা করে ড্রেস ভাড়া করে 6 জনে এই লুসাই গ্রামে গিয়েছিলাম। আমার কাছে তো অনেক ভালোই লেগেছিল। আমি এটা দিয়ে সেকেন্ডবার সাজেকে আসছি, এর আগের বারও আমি একবার সাজেক আসছি, যার ভিডিও হচ্ছে আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। গ্রামে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, 100 টাকা করে ড্রেস ভাড়া করতে হবে, আপনাকে সময় দিবে 20 থেকে 30 মিনিট, এর মধ্যে হচ্ছে আপনাকে ছবি, ভিডিও, ঘোরাফেরা সবকিছু কমপ্লিট করতে হবে। এখন আমাদের রিসোর্টে যাচ্ছি, আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘপিয়ন রিসোর্ট। তো এই রিসোর্টটা হচ্ছে আমরা ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে বুক করে তারপর আমরা এসেছি এখানে। আজকে হচ্ছে আমাদের সাজেকের সেকেন্ড ডে। তো আগের দিন রাতে হচ্ছে আমরা একটা নর্মাল হোটেলে ছিলাম, আপনাদের আগেই বলেছি। আমাদের এই রিসোর্টটা হচ্ছে পরের দিন বুক ছিল, আগের দিন আমরা পাইনি খালি। তো সাজেকে যখন আপনারা ঘুরতে আসবেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা রিসোর্ট সবসময় খালি পাবেন না, যার কারণে আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে। ওই তো দেখতেই পাচ্ছেন আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে। তো চলেন যাই, তারপরে গিয়ে বলি কেমন। আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুমের কস্ট পড়েছে হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে বারান্দার ভিউ, ওয়াও জাস্ট অনেক সুন্দর মাশাআল্লাহ। আমাদের বারান্দাতে এই দোলনাটা ছিল, যার কারণে আরও অনেক সুন্দর লাগছিল। আর এখান থেকে পাহাড়গুলো একদম কাছে, অনেক কাছে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল একদম মিশে যায়। যারা পাহাড় প্রেমী তারাই বুঝতে পারবেন আসলে পাহাড় যে কত সুন্দর। আমার কাছে তো পাহাড় অনেক ভালো লাগে, আপনাদের কার কার কাছে পাহাড় ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমাদের রুমের পুরো ভিউ। এটা হচ্ছে এখানকার ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল, মোটামুটি ভালোই ছিল।
সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি অপরূপ সুন্দর, মাশাআল্লাহ। চারিদিকে না ঘুরলে আসলে বোঝাই যায় না আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আমাদের দুপুরের লাঞ্চটা হচ্ছে আমাদের হোটেল রুমেই অর্ডার করেছিলাম। ওদেরকে বললেই হচ্ছে আপনাদের বাড়ি থেকে খাবার এনে দেবে। আমার অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা বাড়ি যেতে পারছিলাম না, যার কারণে হচ্ছে ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের অর্ডার ছিল হচ্ছে ডাল, সবজি, হাঁসের মাংস অ্যান্ড মুরগির মাংস। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, রেস্ট নেওয়া শেষ। আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি, বিকালবেলা একটু ঘুরবো। আমরা হচ্ছে এখন যাব কংলাক পাহাড়ের দিকে, তো আমার সাথেই থাকেন। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, দেখতেই পাচ্ছেন সাজেকের মধ্যে এত সুন্দর একটা মসজিদ তৈরি করেছে। যাই হোক, আমরা এখন কংলাক পাহাড়ে চলে এসেছি। আমরা এখন ওই পাহাড়ের চূড়ায় উঠবো, তো সে পর্যন্ত আমার সাথে থাকি। আসলে অনেকদিন পর পর পাহাড়ে উঠলে যা হয়, আমরাও অর্ধেক উঠে একদম থেমে গিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের অর্ধেক উঠেছি, আর অর্ধেক ওঠা বাকি আছে, তো চলেন যাই। ওঠার এখনো বাকি আছে, এর মধ্যে হচ্ছে আমরা অনেক হাঁপিয়ে গিয়েছি। ওই তো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। আমরা এখন আছি হচ্ছে কংলাক পাহাড়ের একদম উপরে। আপনারা জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, ওয়াও, মানে কিছু বলার নেই। আসলে এখানে আমার এত ভালো লাগে, এত প্রশান্তি লাগে, যেন মনে হয় আমি সারা জীবন এই পাহাড়েই থেকে যাই। আসলে সেটা তো পসিবল না, কখনোই আমরা চাইলে সারা জীবন এখানে থাকতে পারবো না, কিন্তু যতটুকু টাইম আমরা এখানে থাকতে পারি ততটুকু টাইম যেন মন ভরে উপভোগ করতে পারি, এইটুকুই প্রচেষ্টা থাকে আমাদের। তো আপনারা অবশ্যই দেশ ঘুরবেন, ভ্রমণ করবেন। আর পাহাড় তো আমার সবসময় ফেভারিট, যার কারণে আমার কাছে পাহাড় অনেক ভালো লাগে। ওরা হচ্ছে এখানকারই আদিবাসী ছেলে, তো আমরা হচ্ছে ওদের সাথে একটু খেলছিলাম, ওরাও হচ্ছে একটু মজা নিচ্ছিল। তো ওদেরকে দেখতে এত কিউট লাগছিল। আর এই জিনিসটা হচ্ছে আমার সাজেকে অনেক ভালো লেগেছে। এবার দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তো আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলি, তাহলে আমাদের দেশটা সুন্দর থাকবে আর আমরা সুন্দর করে উপভোগ করতে পারবো। তো এই যে পাহাড়ে ওঠার পর আমাদের অনেক শীতের সময় গরম লেগে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে নিচে যাওয়ার পালা। আমার তো দেখতে অনেক ভয় লাগছে, আল্লাহ। তো আমরা ওইখান থেকে চলে এসেছি। জাস্ট বিকালের ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম সন্ধ্যা নেমে এসেছে। তো আমরা একটু হোটেলে ফিরে এসেছিলাম, তারপর হচ্ছে এখান থেকে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে এখন আমরা আবার বের হয়ে যাব। এখানে বের হয়ে দেখি একদম জমজমাট গানের আসর বসে গিয়েছে, আর হচ্ছে পাশেই হচ্ছে পোড়া মুরগির আয়োজন চলছে। তা আমার কাছে তো এই জিনিসটা অনেক জোশ লাগছিল, আমি অনেক এনজয় করছিলাম।
তো এইখানে এই দোকানটাতে হচ্ছে আমরা এসে জানতে পারি যে সাজেকেও আসলে কেক পাওয়া যায়। তো যারা আসলে সাজেকে এসে বার্থডে সেলিব্রেট করতে চান তাহলে একটু খোঁজ নিয়ে দেখবেন, তাহলে আপনারা কেক পেয়ে যাবেন। আসলে লোকেশনটা আমি ভুলে গেছি যার কারণে বলতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের কেক। তো আমরা হচ্ছে আজকে আবার কেক কাটবো ভাবির জন্য, কেক নিয়ে যাচ্ছিলাম। তো এই তো আমরা রুমে চলে এসে কেক কাটবো, আর কেক কেটে দেন হচ্ছে আমরা আবার বাইরে চলে যাব। তো আমাদের হচ্ছে কেক কাটা শেষ, তো আমরা আবার বাইরে চলে এসেছিলাম। এসে দেখি একদম এই জায়গাটা একদম ভরে গিয়েছে, সবাই মিলে অনেক এনজয় করছে, গান গাচ্ছে। এখন আছি হচ্ছে মারোয়াটি রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা পোড়া মুরগি আর নান রুটির অর্ডার দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টের ভেতরে যাব, খাওয়া দাওয়া করব, দেন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা আবার হোটেলে ফিরে যাব। এই রেস্টুরেন্টে যখন আমরা খেতে এসেছিলাম তখন দেখি একটা ভাইয়ার বার্থডে হচ্ছে। তো ওনারা হচ্ছে আমাদেরকে এখান থেকে একটু কেক সার্ভ করেছিল, দেন হচ্ছে আমরা একটু কেক খাচ্ছিলাম আর ভাইয়াকে বার্থডে উইশ করেছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল পে করব, তারপর হচ্ছে চলে যাব। তো এই রেস্টুরেন্টের সবগুলা ভাইয়ার ব্যবহার অনেক সুন্দর ছিল, আপনারা অবশ্যই আসবেন। আমার তো অনেক ভালো লেগেছে এই রেস্টুরেন্টের সবাইকে। এটা হচ্ছে সাজেকের পরের দিন সকালবেলার ভিউ। এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে দেখা যাচ্ছে এই ভিউটা সকালবেলা, এখনো সূর্য ওঠেনি। তো চারিদিকে একদম মেঘে ঢাকা, মানে এত ভালো লাগছিল চারিদিক। এই ভিউটা হচ্ছে সূর্য ওঠার পর। ওয়াও, জাস্ট মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল চারপাশটা, একদম সূর্যের আলোতে ভরে গিয়েছে, হালকা মৃদু বাতাস ছিল, একটু ঠান্ডা লাগছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। আমি যতবার সাজেক আসি ততবার আমি এনজয় করি অনেক। তো আপনারা অবশ্যই সাজেক আসবেন, আর যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন সাজেক বলতে একটা প্রশান্তির জায়গা। সকালবেলার নাস্তাটা হচ্ছে আপনাদের বাড়ি কি করতে হবে না, কারণ ওরা এই হোটেল থেকেই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট একদম ফ্রি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওই পেমেন্টের সাথে ইনক্লুডেড ছিল। আর আমাদের খাবার দিয়েছিল হচ্ছে খিচুড়ি, মাংস, মরিচ ভর্তা। আমার কাছে অনেক টেস্টি লেগেছে এই খাবারটা। একদম রোদের মধ্যে বসে, চারপাশে মেঘ, পাহাড়, তার মধ্যে খিচুড়ি খাচ্ছি। আমার কাছে ওভারঅল সব কিছু অনেক ভালো লেগেছে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। আজকে হচ্ছে আমরা সাজেককে বিদায় জানিয়ে চলে যাব। আমার মনটা অনেক খারাপ, আমি চাচ্ছিলাম আরও একদিন থাকতে, বাট আসলে সময় হাতে ছিল না, একদমই কম ছিল, যার কারণে আমরা এখানে থাকতে পারিনি। তো আমি তো ইনশাল্লাহ আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই আবার সাজেক আসবো। তো আমরা এইখানে হচ্ছে হোটেলের বিল পেমেন্ট করে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি।
সাজেক থেকে রওনা দিয়ে দেওয়ার পর এখানে আসলে ওয়েট করছি আবার। তো যেমন বাগাইহাট জন্য আমরা ওয়েট করছিলাম, তো ওই দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে গাড়িগুলো চলে এসেছে। এখন হচ্ছে আমরা চলে যাব। চলে এসেছি হচ্ছে আলুটিল্লা পাহাড়ে। আলী গিয়েছে হচ্ছে টিকিট কাটতে। এখানে জনপ্রতি 40 টাকা করে টিকিট। তো আমরা হচ্ছে এখানে যাব। এখানে একটা ছোটখাটো একটা পার্কের মতো আছে, এখানে ঘোরাফেরা করবো, দেন আলুটিল্লা গুহার ভেতরে যাব। এই জায়গাটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে, কারণ এই জায়গা থেকে হচ্ছে পুরা খাগড়াছড়িটা দেখা যায়। আমার অনেক ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আপনারা যদি আলুটিলার এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে যাবেন। আপনারা কি কখনো এই আলুটিলা গুহার ভেতরে এসেছেন? যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে। তো আমরা আলুটিলা গুহার ভেতরে চলে এসেছি। তো হচ্ছে আমি জানি না এখানে ভিডিও করতে পারবো কিনা, কারণ জায়গাটা অনেক রিস্কি। তো এখানে হচ্ছে ভিতরে অনেক অন্ধকার, আমি মনে হয় এখানে ভিডিও করতে পারবো না। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই পাহাড় দিয়ে একবার হলেও যাবেন। আমরা আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঝর্ণার কাছে, ওই ক্লিপগুলো আসলে আমার কাছে ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আই এম সো সরি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।